যাই কথা বলি সোশ্যাল মিডিয়ায় প্রায় পলিটিক্স নিয়ে কথা হয়ে দাঁড়ায়। তো আজকে একটু অন্যরকম কথা বলি আর কি, সেগুলোও প্রয়োজন। আজকে কথা বলি চলুন ব্যাটম্যান আর জোকারকে নিয়ে। ব্যাটম্যানের মুভি যেন জোকারের উপস্থিতি ছাড়া একটা মানে হাফ বেক মুভি বলে মনে হয়, অসম্পূর্ণ বলে মনে হয়। জোকারকে ব্যাটম্যান ছাড়া অসম্পূর্ণ বলে মনে হয় কিনা এটা একটা তর্কের বিষয়, সে বিষয়ে অন্য সময় কথা বলা যাবে। বাট ব্যাটম্যান ডেফিনেটলি ইনকমপ্লিট। তো আমার পছন্দের তিনজন জোকার এখনও পর্যন্ত, তাদের কথা বলি। ফার্স্ট হচ্ছে জ্যাক নিকলসন, দ্য ব্যাটম্যান ছবিতে অভিনয় করেছিলেন। অসাধারণ জোকার, তাকে দ্য মেগাস্টার জোকার বলা হয়। তারপরে হিথ লেজার, লেজেন্ডারি, সবার মনে জায়গা করে আছেন এবং আগামী দিনেও থাকবেন। তাকে অ্যানার্কিস্ট জোকার বলা হয়, সবার মন জয় করেছিলেন, কিছু বলার নেই। আর 3 নম্বর যে জোকার আমার খুব পছন্দ হয়েছিল তিনি হচ্ছেন ওয়াকিন ফিনিক্স বেসিক্যালি। তাকে নিহিলিস্ট জোকার বলা হয়। ইনিও প্রচণ্ড ভালো করেছিলেন এবং ইনিও মনে জায়গা করে থাকবেন। এবারে আসি হচ্ছে এমন একটা খবরে যেটা আমাদের সমস্ত ভারতবাসীকে গর্বিত করবে, পশ্চিমবঙ্গবাসীকে তো বিশাল করে গর্বিত করবেই। ডিসি ইউনিভার্স অর্থাৎ ডিসিইউ থেকে এই কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে যে এর পরের ব্যাটম্যান রিলেটেড মুভিতে জোকারের ভূমিকায় অভিনয় করবে নান আদার দেন আমাদের বাম দলগুলো। যে জোকারিটা ওনারা এখন কলকাতার রাস্তায় করছেন, সেই জোকারিকে তো শুধু এখানে রাখা যায় না সীমাবদ্ধ করে। তো ডিসি ওনাদেরকে জোকারের ভূমিকা দিয়েছেন এবং জোকার এত পাওয়ারফুল হবে ওই মুভিতে যে ব্যাটম্যান থাকবে না। ঠিক আছে।